তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ভেন্ডির একটা খুবই টেস্টি নিরামিষ রেসিপি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন। তো চলুন দেখে নেবেন, কারণ ভেন্ডি খেতে সবাই তো বোর হয়ে গেছেন। তো ভেন্ডির রেসিপিটা কিন্তু দেখে নেবেন, দারুণ কিন্তু টেস্টি। গোটা গোটা ভেন্ডি নিয়েছি, এখানে আমি 250 মতো ভেন্ডি নিয়েছি, কিন্তু গোটা লাগবে, ভেন্ডিটা কাটবেন না। আর মশলা নিয়েছি আদা, জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, একটু হলুদ দিয়ে। তাহলে হলুদ দিলে কি কালারটা ভালো আসে। ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এটা আমি ভাজতে ভাজতে আরেকটা যে জিনিসটা আমার আসল জিনিস লাগবে, সেটা হচ্ছে টক দই। টক দইয়েরই খেল এখানে। টক দইটা ভালো করে আমি এদিকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। আপনাদের অনেক ভিডিওতে বলেছি চিনি দিলে কিন্তু গরম তেলের মধ্যে কালারটা ভালো আসে সবজির। চিনিটা এমনভাবে দেবেন উপরে লালটা উপরে উঠে আসবে, তাহলেই বুঝবেন চিনিটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এখানে এলাচ দেওয়াটা হলো ফোড়নের মধ্যেই পড়ে। আর দিয়েছি যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটা তৈরি করেছি। ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেবো। যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। দেখুন আমার মশলা কষানো রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপরে যে ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেন্ডিটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভেন্ডিটা কষাতে কষাতে আপনাদের কিছু কথা বলি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ ভেন্ডি খেতে খেতে সবাই বোর, কিন্তু এই রেসিপিটা আপনারা করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে নিরামিষ দিনে। দেখুন জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। মোটামুটি 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম, দেখি ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ দেখুন ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে, কারণ এটা আমার গোটা গোটা রাখতে হবে, তবে দেখতে ভালো লাগবে। যে টক দইটা আমি ফাটিয়ে নিয়েছি, টক দইটা কিন্তু ভালো করে ফাটাবেন, নাহলে কিন্তু দানা দানা থেকে যাবে। আর নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে। দেখুন দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নেবো, তারপরে কিন্তু নামিয়ে দেবো। কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু এটা দানা দানা ভাব একটা থেকে যাবে, আর বেশি দানা ভাব থাকবে। আমি যে ভিডিওগুলো ছাড়ি রান্নার, আপনাদের কি ভালো লাগে? অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন, মানে ভালো লাগে কি না। যদি বলেন তাহলে কিন্তু রান্নার উৎসাহটা আর বেড়ে যাবে। আর যদি কিছু না বলেন তাহলে মনে করবো যে না, আপনারা মানে রান্নাগুলো পছন্দ হচ্ছে না। দেখি আরেকটু নুন দিয়ে দিচ্ছি, কারণ টক দই দিয়েছি, টক দই দিলে নুনের সাদা মানে টেস্টটা একটু কমে যায়, তার জন্যে আরেকটু নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আরেকটু জ্বালিয়ে নেবো। দেখুন মোটামুটি হয়ে গেছে শুকনো শুকনো। এবার নামিয়ে রাখলে আরও শুকিয়ে যাবে, তাই তো। তারপরে এবারে আমি ভেন্ডিটাকে নামিয়ে নেবো, আর জ্বালাবো না, তাহলে একদম পুরো শুকিয়ে যাবে। দেখুন আমার ভেন্ডি রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি কিন্তু সবার পাশে আছি, পাশে থাকবো, কথা দিলাম।